জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া ইসরায়েল ফিলিস্তিন ও ইয়েমেন যুদ্ধের আপডেট সংবাদের শিরোনাম। হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবে গেল ইসরায়েলি রণতরী। এবারে জানাবো ত্রাণ ও উদ্ধার কর্মীদের হত্যার অর্থ ইসরায়েল জার্মান নাৎসিদের চেয়েও নৃশংসতর। আরও জানাবো ইরান পরমাণু শক্তিধর দেশে পরিণত হোক প্রত্যাশা 70 ভাগ মানুষের। এবারে জানিয়ে দেব 66 বছরের ফিলিস্তিনি নারীর উপর কুকুর লেলিয়ে নির্যাতন ইসরায়েলের। সর্বশেষ জানাবো আমেরিকা সরাসরি রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে বলে মন্তব্য রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী আরব সাগরে ইহুদিবাদী ইসরায়েলের একটি জাহাজে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। গতকাল ইয়েমেনি বাহিনী ভিডিওটি প্রকাশ করেছে। হাতেম 2 ক্ষেপণাস্ত্র দিয়ে ইয়েমেনি সেনারা ইসরায়েলি জাহাজে আঘাত করে এবং যে জাহাজটিতে হামলা চালানো হয়েছে তার নাম MSC সারাহাবি। এই ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো এমন অভিযান পরিচালনা করা হলো। এক বিবৃতিতে বলা হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে নির্ভুলভাবে জাহাজটিতে আঘাত করা হয়। ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছে এই ক্ষেপণাস্ত্রে রয়েছে সলিড ফুয়েল প্রোপালশন, ইন্টেলিজেন্ট কন্ট্রোল সিস্টেম এবং চলার সময় ক্ষেপণাস্ত্রটি গতিপথ পরিবর্তন করতে পারে। বিবৃতিতে আরও বলা হয়েছে বিভিন্ন রেঞ্জের হাতেম 2 ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি প্রজন্ম রয়েছে এবং ইয়েমেনি সামরিক কর্তৃপক্ষ এই ক্ষেপণাস্ত্র উৎপাদন করে থাকে। ত্রাণ ও উদ্ধার কর্মীদের হত্যার অর্থ ইসরায়েল জার্মান নাৎসিদের চেয়েও নৃশংসতর। জাতিসংঘের মানবাধিকার দপ্তর গাজা উপত্যকায় স্বাস্থ্য বিভাগের কর্মীদের ও মানবিক সহায়তায় জড়িত কর্মীদের উপর ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর এ প্রসঙ্গে বলেছে এ ধরনের হত্যাযোগ্য ও স্বাস্থ্যকর্মীদের বন্দী করার ঘটনা গাজা উপত্যকার আদিবাসীদের জন্য অত্যন্ত ভয়ানক পরিণতি বয়ে আনছে। 2023 সালের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অত্যন্ত 500 জন মানবিক ত্রাণ ও উদ্ধারকর্মী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার দপ্তর আরও বলেছে হাসপাতালগুলো ও চিকিৎসা কেন্দ্রগুলোর উপর ইসরায়েলি হামলা এবং এইসব পরিকল্পিত হত্যাযজ্ঞ যুদ্ধ ও মানবিক আইনগুলোর প্রকাশ্য লঙ্ঘন। সম্প্রতি গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে ডক্টরস উইদাউট বর্ডার্স এর কর্মী হিসাবে সক্রিয় এক ডাক্তার নিহত হয়েছেন। ডক্টরস উইদাউট বর্ডার্স ইসরায়েলের ওই অপরাধের নিন্দা জানিয়ে বলেছে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে এই সংস্থাটির 6ষ্ঠ সদস্য ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন। গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে গত বছরের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত 37,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ ও প্রায় 1 লাখ ব্যক্তি আহত হয়েছে। মজলুম ও নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে এ যুদ্ধে দখলদার ও বর্ণবাদী ইসরায়েলকে সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সরকারগুলো। 66 বছরের ফিলিস্তিনি নারীর উপর কুকুর লেলিয়ে নির্যাতন ইসরায়েলের। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। দীর্ঘ 8 মাসেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে অবরুদ্ধ এই উপত্যকাকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে ইহুদিবাদী সেনারা। বাড়িঘর, মসজিদ, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের এই বর্বরতায় ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে উপত্যকা জুড়ে। এর মধ্যেই গাজায় আরেকটি নৃশংসতা দেখল বিশ্ববাসী। উত্তর গাজার জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি সেনাবাহিনী 66 বছর বয়স্ক এক ফিলিস্তিনি নারীর উপর কুকুর লেলিয়ে দিয়েছে। আল জাজিরার এক চ্যানেলে প্রকাশিত ভিডিওটি ইসরায়েলি সেনাবাহিনীর স্থাপিত ক্যামেরা থেকে ফাঁস হয়েছে। এতে দেখা যায় ইসরায়েলি বাহিনীর কুকুরটি এক ফিলিস্তিনি নারীকে তার বাড়ির ভেতরেই কামড়ে ক্ষতবিক্ষত করছে। দাওলত আব্দুল্লাহ আল তানানি নামের ওই নারীর উপর যখন কুকুরটি হামলা করে তখন তিনি নিজের বাড়িতে ঘুমিয়েছিলেন। সেখানেই তার উপর কুকুরটি ঝাঁপিয়ে পড়ে। কুকুরটি তাকে কামড়ায়, আঘাত করে, এতে রক্তপাতও ঘটে।
ইরান পরমাণু শক্তিধর দেশে পরিণত হোক প্রত্যাশা 70 ভাগ মানুষের। পশ্চিমা দেশগুলোর অব্যাহত চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও 70 ভাগেরও বেশি ইরানি চান যে তাদের দেশ পরমাণু শক্তিধর দেশে পরিণত হোক। নতুন এক জরিপে তথ্য প্রকাশিত হয়েছে। 2015 সালে বারাক ওবামার শাসনামলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সহ 6 জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা স্বাক্ষরিত হয়, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত। কিন্তু 2018 সালে ওবামার উত্তরসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে প্রত্যাহার করে নেন। ট্রাম্পের উত্তরসূরি জো বাইডেন 2020 সালের নভেম্বরের নির্বাচনের আগে প্রচারণায় একাধিকবার আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও ক্ষমতা গ্রহণের 4 বছর পরেও তিনি এ ব্যাপারে কোনো পরিকল্পনা পেশ করেননি। পরমাণু সমঝোতার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এখনও কোনো স্পষ্ট নীতি নেই এবং কোনো যৌক্তিক অবস্থানও নেই। ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে মার্কিন নীতির সমালোচনা করে দ্য আমেরিকান কনজারভেটিভ ম্যাগাজিনে লিখেছে, যদি ইরানের পারমাণবিক সক্ষমতা অস্বীকার করে সাফল্যের পরিমাপ সংজ্ঞায়িত করা হয় তবে এই নীতি ব্যর্থ হয়েছে, কারণ ইরানের পরমাণু কর্মসূচি সাফল্যের সঙ্গে এগিয়ে চলছে। নিবন্ধনটি লেখক জোর দিয়ে বলেছেন, পশ্চিমা দেশগুলোর হুমকি অব্যাহত থাকলে ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি ত্যাগ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের বহিষ্কার এবং পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা বাড়াতে বাধ্য হতে পারে। আমেরিকা সরাসরি রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে বলে মন্তব্য রাশিয়ার। মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রাসিকে তলবের কথা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্রিমিয়ার সেভাস্তোপোলে ইউক্রেনের হামলার পর মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রাসিকে ডেকে এনে বলা হয়েছে, আমেরিকা অস্ত্র সরবরাহের মাধ্যমে কার্যত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছে। রোববার ক্রিমিয়ার সেভাস্তোপোলে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে 2 শিশু সহ অত্যন্ত 4 জন নিহত ও 1.5 শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্মকর্তারা। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গুচ্ছ বোমা ওয়ারহেড যুক্ত যুক্তরাষ্ট্রের সরবরাহ করা 4টি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে একটি ক্ষেপণাস্ত্র শহরের আকাশে বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে। রুশ মন্ত্রণালয় বলেছে, মার্কিন বিশেষজ্ঞরা ক্ষেপণাস্ত্রগুলোর উড্ডয়নের গতিপথ নির্ধারণ করে দিয়েছেন মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটে পাওয়া তথ্যের ভিত্তিতে। ইসরায়েলের সামরিক অভ্যুত্থানের সংখ্যায় নেতানিয়াহুর স্ত্রী। ইসরায়েল গাজা ভূখণ্ডে